দর্শক শ্রোতা, আমরা একটি মর্মান্তিক পরিবার এসেছি। এটা বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মোরগ গ্রামে। এখানে আপনারা জানেন সৌদি প্রবাসী শ্যামল উদ্দিন মাঝি, উনি গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের ম্যানফো এলাকায় একটি সোফা কোম্পানিতে চাকরি করতে অগ্নিদগ্ধ হয়ে সেখানে অনেকেই নিহত হয়েছে। তার মধ্যে আমাদের বাগমারার একটি পরিবারে আমরা এসেছি। সেই পরিবারের ওনার স্ত্রী সহ 3 জন কন্যা সন্তান আছে। আমরা কথা বলবো ওনার স্ত্রীর সাথে। আসলে ভাবি, সর্বশেষ ভাইয়ের সাথে আপনার কি কথা হয়েছে? কালকে কথা হচ্ছে একটার সময় যে আমি শনিবার বৃহস্পতিবারে চড়বো, প্লেনে চড়বো, শুক্রবারে যে ঢাকা এয়ারপোর্ট নামবো। এই কথার পরে কথা যে 3টার সময় ফোন দিও। যখন বাংলাদেশে 3টা বাজিছে তখন আমি ফোন দিছি, নাহলে 150 বার ফোন দেওয়া, ফোন রিং হয়, রিসিভ করে না। তারপরে 8টার সময় সৌদি আরব থেকে একটা ছেলে ওর কাছে থাকে, তাই বাহিরে আসলো, তাই কথা যে চাচি শ্যামল আগুন লেগে মারা গেছে। এই পর্যন্ত আর কোনো কথা হয়নি। জি, আপনারা শুনলেন, দীর্ঘ 8 বছর সে প্রবাসে অবস্থান করেছে। ঝিকরা ইউনিয়নের মুরুগ্রাম এলাকায় শোকের মাতম হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি, সম্মানিত সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারী সর্দারের কাছে সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের পরিবারের দেখভাল করার জন্য। আপনারা দেখছেন আমাদের সাথে আছেন বাগমারা উপজেলা জামাত ইসলামের সাবেক সেক্রেটারি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ওনার সাথে কথা বলবো। আসলে এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে এ ব্যাপারে আপনার অনুভূতিটা যদি বলতেন। আমার অনুভূতি হচ্ছে যে একটা অসহায় পরিবার হয়ে গেছে এখন, যেহেতু সে তার ছেলে সন্তান নেই, তার 3টা কন্যা সন্তান। এই কন্যা সন্তান রেখে দুনিয়াতে বিদায় হয়েছেন। এখন আমাদের সকলের দায়িত্ব এই পরিবারের প্রতি নজর রাখা, এবং এমপি মহোদয় সহ আমি সরকারের প্রতি দৃষ্টি রাখবো যাতে করে এই লাশটা বাংলাদেশে আসে, এবং নিয়ে আসার পরে তার জন্য দাফন কাফন বাংলাদেশে হয়, এটা আমরা আশা করবো ইনশাল্লাহ। আপনারা জানবেন, কিছুক্ষণ আগে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ এসেছিলেন, পাশাপাশি বাগমারা উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল ইসলাম এসেছিলেন। ওনারা খোঁজখবর নিয়েছেন। আমরা একটু কথা বলবো ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব অধ্যাপক ইয়াকুব আলীর সাথে। আসলে আপনি বাংলাদেশ জামাত ইসলামের অভিভাবক, মানে ইউনিয়নের অভিভাবক হিসাবে এই পরিবারের ব্যাপারে আপনার কোনো ওয়াদা প্রতিশ্রুতির বিষয়? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত মর্মাহত যে আমার ইউনিয়ন ঝিকরা ইউনিয়নের অন্তর্গত এই 7 নম্বর ওয়ার্ডের মোর গ্রামের আমাদের একজন প্রাণপ্রিয় ভাই, যে সৌদি আরবে দীর্ঘদিন ছিল, তার কাছে তার পরিবারে অনেক আশা, এবং সে 1 সপ্তাহের মধ্যে দেশে আসবে এই খবরও দিয়েছে। কিন্তু হঠাৎ করে তার এই দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে আমরা অত্যন্ত শোকাভিভূত। আমরা মূলত এখানে এসেছি এই শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জানানোর জন্য, এবং আমার ইউনিয়ন জামাতের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা নজর রাখবো। পাশাপাশি অত্র অঞ্চলের যিনি সংসদ সদস্য আছেন তার মাধ্যমে মাননীয় সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে এই অসহায় পরিবারের জন্য যেন উল্লেখযোগ্য অর্থনৈতিক সহযোগিতা করা হয়, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। জি, সম্মানিত দর্শক, দেখলেন দীর্ঘ 8 বছর থেকে প্রবাসে অবস্থান করছিলেন অত্র গ্রামের শ্যামল উদ্দিন মাঝি। তো ওনার শেষ বিদায়টা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা উত্তরাপদিন থেকে সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত তার দাফন কাফনের একটি ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ সবাই।